হ্যালো স্টুডেন্টস, এসএনদের বই থেকে লিমিট অর্থাৎ সীমা চ্যাপ্টারের 85খানা এমসিকিউ কোয়েশ্চেন আমি তোমাদের সলভ করে দিয়েছিলাম আগের ভিডিওগুলোতে। তোমরা যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যে তোমরা দেখে নিও। তো আজকে 86 দাগের যে এমসিকিউ কোয়েশ্চেন সেখান থেকে শুরু করছি। দেখো 86টা কী বলেছে, লিমিট এক্স টেন্ডস টু 0 e⁻2x - 1/2x। 86 লিমিট x টেন্ডস টু 0 e⁻2x - 1/2x। এটার ভ্যালু কত হবে? এটা আরেকটা ফর্মুলা আছে, লিমিট x টেন্ডস টু 0 লিমিট x টেন্ডস টু 0 e⁻x - 1/x সমান log a bc। এইটা হয় ফর্মুলাটা। তাহলে দেখো সেম এখানেও ওখানেও দেখো উপরে x নিচেও x আছে, তাহলে উপরে 2x নিচেও 2x আছে, তাহলে এই ফর্মুলাটা হবে log a। বোঝা গেল? log a। তাহলে log a এটাই হবে অ্যান্সার। বোঝা গেল জিনিসটা? বেশি। তাহলে এটা একটা ফর্মুলা, মানে এখানে যেটা থাকবে নিচেও যেন সেম থাকে। বারবার বলেছি দেখো, ওপরে এখানে সাইনের ক্ষেত্রে এখানে x আছে নিচেও x, ঠিক আছে? e⁻x এখানে x আছে এখানেও x, মানে এখানে বেসিক্যালি যেটা থাকবে এখানেও কিন্তু সেটা থাকতে হবে, তবেই তার মান হবে 1। আর আরেকটা জিনিস বলে দিয়েছিলাম যে এখানে যে ভ্যালুটি দেওয়া থাকবে তোমাদের x টেন্ডস টু, সেটা যদি এখানে পুট করো যেন সেটা 0-র দিকে টেন্ড করে, ঠিক আছে? সেইটা যেন মানে 0 হয় ভ্যালুটা, বেসিক্যালি এই মানটা সীমাস্থ মানটা যেন 0 হয়, তবেই আমরা এখানে 1 লিখতে পারবো। ফর্মুলা যেটা দেওয়া আছে সেটা লিখতে পারবো, এটা দেখে নেবে। বা তোমরা সেই জেড ধরে, যেটা বলে দিয়েছিলাম আগের ভিডিওগুলোতে ভালো করে, যে যদি কিছু অসুবিধা হয় সেই যে টার্মটা থাকবে এখানে জেড ধরে নেবে। বা এখানে 2x আছে, 2xকে তোমরা জেড ধরে করতে পারো, কিন্তু অত করার দরকার নেই, টাইম কনজিউমিং ব্যাপার। সেই জন্য একদম যেটা আছে উপরে দেখে নেবে, নিচে যেটা নিচেও যেন সেটা থাকে, তবে আমরা সেই ফর্মুলা যেটা আছে ডিরেক্ট ফর্মুলা আমরা বসিয়ে দিতে পারবো। এবার দেখো 87 লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 + 1/x এর হোল x। এটাও দেখো তোমাদের ফর্মুলায় 87, আমি আর এটা করলাম না, বইয়ে আছে দেখো, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 + 1/x হোল টু দি পাওয়ার x এর মান হবে e, একদম ডিরেক্ট ফর্মুলা, ঠিক আছে? আচ্ছা 88টা দেখো, লিমিট x টেন্ডস টু 0, 88টা লিমিট x টেন্ডস টু 0 e⁻x² - 1/x, এটা বোধহয় দেওয়া আছে। তাহলে এর মান কত হবে? তাহলে দেখো কি করব, লিমিট x টেন্ডস টু 0 e⁻x², তাই তো, -1 বাই কত দিলে আগে ফর্মুলাটা বসাও, e⁻ উপর আছে x², নিচেও আমাকে x² দিতে হবে, তবে যে আমার 1 আসবে। এটা আগে দিয়ে দিলাম, 1 হয়ে গেল। এবার দেখো নিচে কি আছে, x আছে, কিন্তু আমি x² দিয়েছি, তাহলে আরেকটা আমি কি করব, x আমি এখানে গুণ করে দিলাম আর তার আগে একটা লিমিট লাগিয়ে দিলাম, তাই তো? তাহলে এটা x² কেটে আলটিমেটলি x হয়ে যাবে। তাহলে এই ভ্যালুটা আসছে 1 ইন্টু লিমিট x টেন্ডস টু 0 x, এর ভ্যালু আসছে কত? এখানে x এর জায়গায় 0 বসালে 0, তাহলে 1 ইন্টু 0 হয়ে যাবে 0। বোঝা গেল অঙ্কটা? আচ্ছা, তাহলে অপশান আছে বি। 89 অঙ্কটা দেখো, লিমিট x টেন্ডস টু 1 89 লিমিট x টেন্ডস টু 1 log x by x minus 1 log x by x minus 1। log মানে কি? লগের সেই ফর্মুলা যেটা বলেছিলাম, এই যে লগের ফর্মুলা যেটা আছে, যে টার্মটা সেই টার্ম রিলেটেড ফর্মুলা যেটা, সেটা তোমাদেরকে মাথায় আনতে হবে, থিঙ্কিংটা, যে আচ্ছা লগ আছে মানে আমাকে লগের ফর্মুলা কোথাও হবে, এই লগের ফর্মুলাটা ইউজ হবে, ঠিক আছে? সাইন আছে মানে সাইনের ফর্মুলা ইউজ হবে। তাহলে x minus 1 আছে, ফর্মুলা তো আসছে না, এটাকে টি বা কিছু একটা জেড ধরে নাও। আচ্ছা, এবার x টেন্ডস টু 1 যেটা বলেছি, যখন x টেন্ডস টু 1, তাহলে এখানে 1 মাইনাস এখানে 1 সমান কত হচ্ছে? 0, তাই তো? x এর জায়গায় 1টা বসিয়ে দিতে বলেছি। তাহলে যখন x টেন্ডস টু 1 z টেন্ডস টু 0, তাহলে লিমিট z টেন্ডস টু 0, z এর স্থানান্তর এ করলাম। এবার x এর ভ্যালু এখান থেকে কত হবে? x সমান কত হবে? z প্লাস 1 বা 1 প্লাস z। 1টা আগে কেন লিখছি? যাতে সূত্রে যেহেতু 1টা আগে দেওয়া আছে, তাহলে আমি এখানে লিখছি log 1 প্লাস জেড, এক্স মাইনাস 1-এর জায়গায় এখানে জেড আছে, তাহলে 1/z। বোঝা গেল? দেখো ফর্মুলায় চলে এলো, সেম ফর্মুলায় চলে এলো, দেখো মিলিয়ে দেখো, এর মান কত হচ্ছে? 1, তাহলে এটা ভ্যালু হয়ে যাবে 1, ঠিক আছে? এরপর দেখো 90, তাহলে এভাবে তোমাদেরকে ফর্মুলায় নিয়ে চলে আসতে হবে, এভাবে তোমাদেরকে ফর্মুলায় নিয়ে চলে আসতে হবে। 90 দেখো কি বলেছে, 90-এরটা লিমিট x টেন্ডস টু 0 1/x
লিমিট এক্স টেন্স টু 0 1/x, ঠিক আছে, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 8 মাইনাস 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 8 মাইনাস 1, ঠিক আছে। তাহলে দেখো এইটার আরেকটা সূত্র আছে, মনে রাখবে, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স এর হোলের মাইনাস 1/x, এটা কত হয়, n হয়। লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস, তোমাদের এসএনদের বইয়ের যে সংক্ষিপ্তকরণের ফর্মুলাগুলো দেওয়া আছে 594 পাতায়, নতুন এসএনদের বইয়ের কথা বলছি 594, ওখানে সমস্ত সূত্রগুলো কিন্তু দেওয়া আছে, ওগুলো দেখে নেবে। দেখো তাহলে লিমিট এক্স টেন্স টু 0 1/x 1 প্লাস এক্স এর হোল n মাইনাস 1, এখানে n এর মান কত 8, তাহলে এর সূত্রটা কি হয়, সূত্রটা হয় n, এর সূত্রটা হয় n, এর জায়গায় কে বসে আছে 8, তাহলে অ্যান্সার হবে 8, ঠিক আছে। আচ্ছা, এবার 91 দাগের অঙ্কটা দেখো, 91 91 দাগের অঙ্কটা, লিমিট এক্স টেন্স টু 0, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স এর হোল 9 মাইনাস 1 প্লাস এক্স এর হোল 9 মাইনাস 1 বাই কত আছে 1 প্লাস এক্স এর হোল 6 মাইনাস 1 প্লাস এক্স এর হোল 6 মাইনাস 1, তাহলে এটা দেখো কত হবে, কি করব, সূত্রে আনার জন্য সে যেটা বললাম, এক্স দিয়ে ভাগ করে দেবো, 1/x করব, আর এখানেও 1/x, ঠিক আছে, যে ফর্মুলাটা আছে উপরে নিচে কি করলাম, এক্স দিয়ে ভাগ করে দিলাম, যে ফর্মুলা এটা তোমাদের এক্ষুনি বললাম এর আগের অঙ্কটায়, জাস্ট সেই সেম ফর্মুলা। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 কি হয়, আর এখানে লিমিট এক্স টেন্স টু 0 আর নিচে একটা লিমিট এক্স টেন্স টু 0 লাগিয়ে দিলাম, তোমরা এটা পরের লাইনে করবে, ঠিক আছে। আর এটা উপর পার্টটায় এক্স টেন্স টু 0 এইটা, তাই তো। তাহলে এটা দেখো লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স এর হোল n মাইনাস 1/n বাই এক্স, আর এইখানটাকে যে লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স এর হোলের মাইনাস 1/x, তাহলে দুটোই কত হবে, এটার ভ্যালু, এটার সমান এখানে এর n এর ভ্যালু কত 9, আর n এর ভ্যালু 6, কিন্তু তাহলে কি হয়, এটা সূত্রটা হয় n, তাহলে এর n এর ভ্যালু 9 আর এর n এর ভ্যালু হচ্ছে 6, তাহলে 9/6, তাহলে 3 3 এর 9, 3 দুগুণে 6, 3/2, অ্যান্সার সি। বোঝা গেল, খুবই সহজ অঙ্ক। এর 92 দাগের অঙ্কটা দেখো, 92, তাহলে এর সূত্রটা মনে রাখবে, ওই ফর্মুলাটা আমি লিখলাম না, এর ফর্মুলাটা হচ্ছে n, এই আকারের থাকলে তার ফর্মুলাটা, তার উত্তরটা হয় n। 92টা লিমিট এক্স টেন্স টু 0, লিমিট এক্স টেন্স টু 0 e টু দি পাওয়ার 4x মাইনাস 1/x, e টু দি পাওয়ার 4x মাইনাস 1/x, কোন সূত্রে যাবে এটা বলো তো, ই আছে এই রিলেটেড, এই সূত্রে, ঠিক আছে, ব্যাস এই আকারে আছে, ই আছে মানে এই সূত্রে, ব্যাস সূত্রে ফেলে চোখ বন্ধ করে, লিমিট এক্স টেন্স টু 0 e টু দি পাওয়ার 4x মাইনাস 1/4x দিয়ে দেবো, ব্যাস উপরও 4x নিচেও 4x, উপরে যা আছে নিচেও তাই থাকতে হবে, ইনটু এখানে কত, এখানে দেখো কি দিয়েছি, এক্স ছিল, এক্স আছে, এক্স এখানেও আছে, 4টা খালি আমি এক্সট্রা দিয়েছি, তাহলে কি করবো, 4 দিয়ে আমি খালি গুণ করব, গুণ করে দিলাম, এই পার্টটা 1 হয়ে যাবে, ইনটু 4, তাহলে হয়ে যাবে 4, ঠিক আছে, তাহলে 4 হবে উত্তর। 93 দাগের অঙ্কটা দেখো, এটা 92 হলো, 93 e টু দি x মাইনাস এটা তো মাইনাস x/x, লিমিট এক্স টেন্স টু 0 e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x/x, এই অঙ্কগুলো দেখো একটু ইম্পর্টেন্ট টাইপের আছে, দেখো কোন ফর্মুলা যাবে, ই আছে মানে এই ফর্মুলা, এবার ওই আকারে সাজাবো, তাই তো 1 তো নেই, -1 তো নেই, তাহলে -1 নেই যখন দিয়ে দাও, যেটা নেই তোমরা দিয়ে দেবে নিজে, কোনো ব্যাপার নয়, e টু দি পাওয়ার x -1 দিয়ে দিলাম উপরে, আচ্ছা মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x প্লাস 1 করতে হবে, তাই তো, এখানে -1 করেছি, +1 করতে উপরে, তাই তো, তাহলে কেটে আলটিমেটলি রাশিটা একই দাঁড়াবে, নাহলে কি হবে, রাশিটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 কি করলাম, e টু দি পাওয়ার x -1 মাইনাস, এখানে যদি কমন নেই দুটো থেকে, তাহলে কত হবে, e টু দি পাওয়ার -x -1 হয়ে যাবে বাই x, দেখো এইটা বাই x মানে কি, এটা বাই x মাইনাস এটা বাই x লিখতে পারি, তাহলে আমি লিখে দিচ্ছি লিমিট এক্স টেন্স টু 0 e টু দি পাওয়ার x -1/x একটা লিখলাম, মাইনাস লিমিট আমি এখানে লাগিয়ে দিতে পারি, e টু দি পাওয়ার -x -1/x হলো। আচ্ছা এই পার্টটা কত হবে, এই পার্টটা বলো তো, এই পার্টটা 1 হয়ে যাবে, তাই তো, মাইনাস
এবার দেখো এটাকে এখানে কি করব, ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান, উপরে যা আছে নিচেও তাই থাকবে, তবে আমার এক হবে। এখানে আছে দেখো মাইনাস এক্স, তাহলে এখানেও আমি মাইনাস এক্স দেবো, তাই তো? কিন্তু আমাকে একটা তাহলে আবার একটা মাইনাস এক দিয়ে গুণ বা ভাগ কিছু করতে হবে, মাইনাস এক দিয়ে আমি গুণ করে দিলাম, ব্যাপারটা বোঝা গেল? তবে আলটিমেটলি কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে জিনিসটা, তাই তো? এখানে তো তোমরা এখানেও করতে পারো, মাইনাস এক্স এখানে কি আছে মাইনাস এক্স দিয়েছো ইন্টু মাইনাস ওয়ান, নিচেও করতে পারো উপরেও করতে পারো, কারণ আলটিমেটলি একই হবে জিনিসটা। তাহলে এই মাইনাস কি হবে, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এক্স চলে আসবে, বোঝা গেল জিনিসটা? তাহলে এবারে ওয়ান মাইনাস এই পার্টটা কত, এই এর ভ্যালু কত হচ্ছে ওয়ান ইন্টু মাইনাস ওয়ান, বোঝা গেল জিনিসটা? তাহলে ওয়ান এখানে কত হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান মানে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান আর বাইরে একটা মাইনাস আছে, সেই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে 2। ব্যাপারটা বোঝা গেল কীভাবে অঙ্কটা হলো? তো খুবই ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক। 94 94 দেখো, সবগুলো অঙ্ক কিন্তু দেখবে, দেখে প্র্যাকটিস করবে, এমন নয় যে দেখেও হয়ে যাবে পেরে যাবো, এটা ইজি জিনিস নয়, পরীক্ষায় যে ভুল হয়ে যায় ওভার কনফিডেন্স। লিমিট এক্স টেন্ডস টু 0, লিমিট এক্স টেন্ডস টু 0, ই টু দি পাওয়ার 13x মাইনাস ই টু দি পাওয়ার 7x, ই টু দি পাওয়ার 13x মাইনাস ই টু দি পাওয়ার 7x বাই এক্স, ঠিক আছে? সমান তাহলে এখানে লিমিট এক্স টেন্ডস টু 0 কী করবো, সেম আগের অঙ্কটার মতন একদম, 13x কী করবো মাইনাস ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার 7x প্লাস ওয়ান বাই এক্স, লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার 13x মাইনাস ওয়ান, একদম এখানটা করে দিচ্ছি মাইনাস ওয়ান, আর এখানটা যদি আমরা কী করি মাইনাস যদি কমন নিই, এইখানে যদি আমরা মাইনাসটাকে কমন নিয়ে নিই তাহলে কী হবে, এটা প্লাসটা মাইনাস ওয়ান হয়ে যাবে, দেখো সূত্রে চলে এলো, তাহলে ই টু দি পাওয়ার 13x মাইনাস ওয়ান বাই এই একটা এক্স করলাম মাইনাস লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার 7x মাইনাস ওয়ান বাই এক্স করলাম। তাহলে দেখো লিমিট এক্স টেন্ডস টু 0, এইখানে দেখো ই টু দি পাওয়ার 13x মাইনাস ওয়ান, তাই তো? বাই নিচে কত দিতে হবে আর আমি বলছি না, একদম লিখছি, হলো সেম ইনটু এখানে এক্স ছিল এক্স আছে, যেটা এক্সটা আমি দিয়েছি সেটা আমি গুণ করব, মাইনাস এই পার্টটা একদম চুপচাপ করছি, বোঝা গেল? তাহলে এই পার্টটার ভ্যালু কত হয়ে যাচ্ছে 1 ইন্টু 13 মানে 13, আর মাইনাস এই পার্টটার ভ্যালু 1 ইন্টু এইখানে 7 আছে, 13 মাইনাস 7, 1 ইন্টু 7 মানে 7, তাহলে 13 থেকে 7 বাদ দিলে হবে 6, তাই তো? অ্যান্সার হবে এ। 95টা দেখো, খালি যা আছে ই আছে মানে ই এর ফর্মুলা, এবার তোমাকে দেখতে হবে যে ফর্মুলাটা কি করলে আমার ফর্মুলাটায় চলে আসবে, ব্যাস সিম্পল নিয়ম লিমিটের, এমন তেমন কিছু যে গ্যাঁড়াখোল বা জটিল সেরকম কিছু নয়। 95 95 লিমিট এক্স টেন্ডস টু 0, লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার আলফা এক্স প্লাস ই টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস 2 ই টু দি পাওয়ার আলফা এক্স প্লাস ই টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস 2 বাই এক্স, এটা দেওয়া আছে। কী করবো দেখো, সেম লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার আলফা এক্স আছে, কত দিলে এখানে -1 নেই, আছে নেই, কিন্তু এখানে -2 আছে, তাহলে এখান থেকে মাইনাস একটা নিয়ে নিতে পারি, ধার নিয়ে নিতে পারি, নিয়ে নিলাম, করতেই পারি, প্লাস ই টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস আরেকটা 1 নিয়ে নিলাম, এই তো -1 -2 হয়ে গেল, বোঝা গেল, আর নিচে এক্স, তাই তো? ব্যাস এবার নিজেরা করে ফেলতে পারবে, ক্লিয়ার? এই প্রথম লাইনটাই ইম্পর্টেন্ট। এবার করো ই টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস 1 বাই এক্স, তাই তো? তাহলে আবার লিখছি ই টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস 1 বাই এক্স সমান, দেখো এবার দেখো লিমিট এক্স টেন্ডস টু 0, এইবার দেখো ই টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস 1 বাই এক্স, নিচে কত দিলে সূত্রে আসবে, নিচে এখানে কত দিতে হবে, আলফা এক্স আছে উপরে,
নিচেও আলফা এক্স দিতে হবে, তাই তো? তাহলে ই টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস 1/α এক্স আগে দিয়ে দাও। তারপরে দেখো কি এক্স তো আছে, এক্স আছে, উপরে ইন্টু আলফা করলাম, প্লাস লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস 1/β এক্স ইন্টু বিটা। তাহলে এই পার্টটা 1 হয়ে যাচ্ছে, 1 ইন্টু আলফা মানে আলফা, প্লাস 1 ইন্টু বিটা মানে বিটা। তাহলে আলফা প্লাস বিটা, অপশান হচ্ছে বি। ঠিক আছে, অপশানগুলো দেখে নেবে। এটা কত হয়ে গেল? 95 হয়ে গেল। ঠিক আছে, আর 5টা করলেই সেঞ্চুরি। এবার দেখো 96, 96 কি বলেছে? লিমিট এক্স টেন্স টু 0 sin x minus 1/x, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার sin x minus 1/x। সেম সূত্র, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার sin x minus 1 বাই নিচে কত দিতে হবে? sin x দিতে হবে, তবে যে সূত্রে আসবে। দেখো আবার বলেছি এক্স টেন্স টু 0, তাই তো? এখানে এক্সের জায়গায় একবার 0 বসিয়ে দেখে নাও। এক্স টেন্স টু 0 মানে sin 0, sin 0 এর মান 0, তাহলে উপর পার্টটা যেন 0 আসে, যেটা বলেছি মানে 0-র দিকে টেন্ড করে। এখানে যেন 0 বসালে ওটা সীমাস্ত মানটা যেন 0 হয়। তাহলে ই টু দি sin x minus 1/sin x ইন্টু কত দিতে হবে? এখানে sin x তুমি নিচে ভাগ করে যাও, তাহলে উপরেও sin x দিতে হবে। আর x যেটা আছে আমি এটা নিচে লিখে দিচ্ছি। তার আগে আরেকটা আমি লিমিট লাগিয়ে দিলাম। ব্যাস, কেন লিমিট লাগালাম? কেননা এইটার একটা ফর্মুলা, এই যে ফার্স্ট ফর্মুলাটা এইটা 1, আর এইটা হচ্ছে এই যে এই ফর্মুলাটা, উপরেও x নিচেও x। ঠিক আছে, উপরেও sin x নিচেও sin x, উপরেও যা আছে নিচেও তাই আছে। তাহলে ওইটা 1, এটা 1, তাহলে হয়ে গেল 1 অ্যান্সার। বোঝা গেল? তাহলে অপশান এ। এবারে দেখো 97টা 97 কি বলেছে? লিমিট h টেন্স টু 0, লিমিট h টেন্স টু 0 ই টু দি পাওয়ার tan h মাইনাস 1/h। আগেরটা x ছিল, এখানে h দিয়ে আছে। লিমিট h টেন্স টু 0 ই টু দি পাওয়ার tan h মাইনাস 1 বাই কত? tan h করব ইন্টু tan h/h। তার আগে একটা আমি লিমিট লাগিয়ে দিলাম। তাহলে এর ভ্যালু 1 ইন্টু এর ভ্যালু 1, কেননা আমি আগের বলেছিলাম, আগের ভিডিওগুলোতে দেখবে যে লিমিট এক্স টেন্স টু 0 tan x/x এর ভ্যালু 1 হয়, এবং আমি সেটা করেও দেখিয়ে দিয়েছিলাম যে কী করে 1 আসছে। তাহলে এইটা মনে রাখবে, লিমিট এক্স টেন্স টু 0 tan x/x এটার ভ্যালু 1 হয়। তাহলে এটা সমান টোটালটা 1 হয়ে গেল। ঠিক আছে, 97 কমপ্লিট। এবার দেখো 98, 98 কি বলেছে? লিমিট এক্স টেন্স টু 0, ভালো অঙ্ক, লিমিট এক্স টেন্স টু 0 সাইন ইনভার্স এক্স বাই সাইন এক্স, তাই তো? এর মান কত? দেখো এটা কি করব? লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স আছে, একে কি করতে হবে? এক্স দিয়ে ভাগ করলে 1 চলে আসবে, তাহলে এক্স দিয়ে ভাগ করে দাও। কিন্তু সেটা আমি উপরেও ভাগ করছি, তাহলে নিচেও ভাগ করতে হবে, দুটো ভাগ করতে হবে, খালি তো এটা ভাগ করলে হবে না। তাহলে উপরেও ভাগ করলাম এক্স দিয়ে, আর নিচেও আমি এক্স দিয়ে ভাগ করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো লিমিট এক্স টেন্স টু 0 উপরে যেটা আছে থাক, এটা আমি লিখছি সাইন ইনভার্স এক্স বাই এক্স, আর নিচের পার্টটা কি হয়ে যাচ্ছে? 1 হয়ে যাবে। আর একটা লিখে দিই লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স। আচ্ছা থাক, এইখানটা আমি একদম করছি লিমিট এক্স টেন্স টু 0 এই পার্টটা, আর লেখার দরকার নেই, লিমিট এক্স টেন্স টু 0 এই পার্টটা। ঠিক আছে, উপর পার্টে দুটো আলাদা করে লিমিট আমি ভেঙে দিলাম। আচ্ছা এবার দেখো এই পার্টটা, নিচের যে পার্টটা, এটা কত হয়ে যাবে? 1 হয়ে যাবে, নিচের পার্টটা 1 হয়ে গেল। এবার দেখো উপরের পার্টের জন্য আমি কি বলছি? লিমিট এক্স টেন্স টু 0, এখানে আমি কি করবো? সাইন ইনভার্স এক্সকে আমি জেড ধরবো, সাইন ইনভার্স এক্সকে আমি জেড ধরলাম, তাই তো? বা এখান থেকে আসবে এক্স সমান কত? সাইন জেড। আচ্ছা এখান থেকে এলো। এবার যখন এক্স টেন্স টু 0 জেড টেন্স টু কত? সাইন কতর মান 0 হয়? এখানে এক্সের জায়গায় যদি 0 বসাও, সাইন কতর মান 0 হয়? 0-র মান 0 হয়, তাহলে জেড লিমিট কত হবে? জেড টেন্স টু 0 হবে, তাই তো? সাইন ইনভার্স এক্সকে কত ধরেছি? জেড, তাহলে এক্স এর ভ্যালু কত? সাইন জেড। বোঝা গেল? তাহলে এটা কি হয়ে যাচ্ছে? আমি এটাকে লিখতে পারি 1 বাই লিমিট জেড টেন্স টু 0 সাইন জেড বাই জেড, একই জিনিস।
তাহলে 1/1 সমান 1। ক্লিয়ার জিনিসটা কী করে হলো? এই পার্টটার জন্য আমি সাইন ইনভার্স এক্সকে জেড ধরবো উপরের পার্টটার জন্য, আর নিচের পার্টটায় তো অলরেডি 1 চলে আসবে ইকুয়েশনে বসালে, ঠিক আছে, মানে সূত্র যেটা দেওয়া আছে। তাহলে এটার উত্তর হবে 1, অপশান এ। আচ্ছা, এটা হয়ে গেল। এবার দেখো 99 অঙ্কটা আমি করে দিয়েছিলাম আগের ভিডিওতে। 99 যে অঙ্কটা, 99 অঙ্কটা মনে হয় দুবার ভুল করে ছাপা হয়ে গেছে এখানে। 99 অঙ্কটা দেখো, 82 যে অঙ্কটা, ঠিক আছে, 82 যে অঙ্কটা আছে, 99 অঙ্কটা একদম সেম। 82 অঙ্কটা আমি করে দিয়েছিলাম আগের ভিডিওতে, তোমরা ওখান থেকে যে দেখে নাও, একদম সেম, ঠিক আছে, একদম সেম কোশ্চেন দেওয়া রয়েছে। ভুল করে হয়তো প্রিন্টিং মিস্টেকে এটা দেওয়া হয়েছে যে 82 যেটা 99 দাগের অঙ্কটা একদম সেম। তাহলে 82 এর যে অঙ্কটা সেটা 99 অঙ্ক। 82 82 অঙ্কটা দেখে নেবে, আগের ভিডিওতে দেওয়া আছে, ঠিক আছে, করে দেওয়া আছে, ওই এল হসপিটাল রুল দিয়ে করা আছে, ঠিক আছে, ওই রুলটা দেখে নেবে, ইম্পর্টেন্ট রুল। এবার দেখো 100, 100 সেঞ্চুরি। দেখো লিমিট x টেন্স টু 0, লিমিট x টেন্স টু 0, log 1 plus x plus sin x, log 1 plus x plus sin x by e to the power x minus 1, e to the power x minus 1। কী করবো দেখো, সবগুলো এটা কোন ফর্মুলায় যেতে পারে? লগের ফর্মুলায় যাবে, সাইন এক্স এই ফর্মুলায় যাবে, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 এই ফর্মুলায়। তিনটাকেই আমাদের ফর্মুলায় নিয়ে আসতে হবে, একদম সোজা জিনিস, ঠিক আছে। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 কী করবো ফর্মুলা নিয়ে আসার জন্য? ওপরে এক্স দিয়ে ভাগ করব, তাই তো। দেখো সবগুলো এক্সটা মিসিং আছে, এখানে নিচে এক্স মিসিং, এখানেও এক্স মিসিং, এখানেও এক্সটা মিসিং, প্রত্যেকটা এক্স কিন্তু মিসিং আছে নিচের যে এক্সগুলো। তাহলে কী করবো? এক্স দিয়ে ভাগ করে দেবো প্রত্যেকটা, উপরে এক্স দিয়ে ভাগ করবো, নিচে এক্স দিয়ে ভাগ করবো, সিম্পল জিনিস, ব্যাস। অঙ্কটা দেখতে এরকম, তাহলে এক্স দিয়ে উপরে ভাগ করে দিচ্ছি, তাহলে এটাকেও এক্স ভাগ করছি, এটাকেও এক্স দিয়ে, এটাকেও এক্স দিয়ে, তাই তো, একদম ভাগ করে দিলাম। আচ্ছা, এটাকে এই এক্সটাকে এইখানে রেখে দিচ্ছি। তাহলে এবারে সবগুলোর আগে যদি আমরা লিমিট লাগিয়ে দিই, তাহলে লিমিট এইটা 1/x log 1 plus x প্লাস লিমিট x টেন্স টু 0 sin x by x ডিভাইডেড বাই লিমিট x টেন্স টু 0 e to the power x minus 1/x। এই ভ্যালুটা কত? এর ভ্যালু 1, এটা 1 উপরের ভ্যালুটা, তাই তো। এইটার কত হচ্ছে? এটার ভ্যালুটা আসছে 1, প্লাস এইটার ভ্যালুটা আসছে 1, আর নিচে এটা 1, তাহলে 2/1 মানে হবে 2 অ্যান্সার, ঠিক আছে, দেখেই তোমরা বলে দিতে পারবে। আচ্ছা, 101টা 101, 101টা দেখো, কি বলেছে? লিমিট x টেন্স টু 0 log of cos x by sin square x, log of cos x by sin square x। দেখো এটাকে কি করে করব? cos x মানে কি, বা তোমরা যদি এখানে কি করবে, ডেরিভেটিভ জানো ভালো করে, আবার বলেছি যে পরের চ্যাপ্টার যখন আমি ডেরিভেটিভ অবকলনটা করাবো তখন তোমরা এগুলো অটোমেটিক্যালি করে নিতে পারবে। যদি বলেছি যে 0/0 ফর্ম বা ইনফিনিটি ফর্ম হয়, আগের বারই বলেছি, এল হসপিটাল বলে একটা রুল আছে, মানে উপরে ডেরিভেটিভ করবে আর নিচের ডেরিভেটিভ করবে, বা উপরে অবকলন আর নিচের অবকলন দুটো করবে, করে এবার ভ্যালু বসাবে, এক্সের যেটা করছে সেটা বসালেই অ্যান্সার আসবে, ঠিক আছে। অবশ্যই যেন 0/0 ফর্মে তখন যেন না হয়। তাহলে 0/0 বা ইনফিনিটি ফর্মে হলে আমি ডেরিভেটিভ করবো, উপরে ডেরিভেটিভ নিচের ডেরিভেটিভ, কিন্তু তার আগে ডেরিভেটিভ জিনিসটা তোমাদের কিন্তু খুব ভালো করে জানতে হবে। সেই জন্য আমি এটা ডেরিভেটিভ করলে হয়তো ইজি হতো মেবি, ঠিক আছে। দেখো কিন্তু তোমাদের ডেরিভেটিভটা খুব ভালো করে আয়ত্ত করতে হবে, সেই জন্য দেখো এটাকে কি করব, সেই সূত্র দিয়ে আমরা করব। লিমিট দেখো x টেন্স টু 0 log of cos x, তাহলে কি করো, log of cos x মানে কি √1 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই, তাই তো। আর এখানে সাইন স্কোয়ার এক্স মানে কত? সাইন স্কোয়ার এক্স মানে এখানে যেটা আছে লগ আছে মানে লগের ফর্মুলা যাবে, সাইন স্কোয়ার এক্স এটা দিয়ে দিলাম যেটা আছে। এবারে দেখো কি করছি, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্সের √, মানে কি লিমিট x টেন্স টু 0 log of 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স টু দি পাওয়ার হাফ দিতে পারি, রুট মানে
নিচে আছে সাইন স্কোয়ার এক্স। আচ্ছা, এবার এই যে হাফটা লগের এইখানে পাওয়ারে হাফ থাকলে কোথায় চলে আসে? সামনে চলে আসে। এই হাফটাকে একদম আমি এখানে সামনে দিয়ে দিলাম হাফ, ঠিক আছে, 1/2, ঠিক আছে। এই যে 1/2 এটাকে আমি একদম বাইরে বের করে দিতে পারি, তাহলে 1/2 লিমিট এক্স টেন্স টু 0 কী আছে দেখো, লগ অফ, এইবার দেখো এই ফর্মুলায় সাজাও, 1/sin স্কোয়ার এক্স যেটা আছে আমি লিখলাম, লগ অফ, লগের এবার যে ফর্মুলাটা দেখে দাও, এক্সের জায়গায় সাইন স্কোয়ার এক্স লিখলাম, লগ অফ 1 প্লাস, ঠিক আছে, 1 প্লাস প্লাস দিলাম মাইনাস সাইন স্কোয়ার এক্স দিলাম। কিন্তু দেখো এইখানটা দেখো মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে এক্সের জায়গায় এই জায়গাটা কী হচ্ছে, মাইনাস সাইন স্কোয়ার এক্স, তাহলে আমাকে এখানেও মাইনাস সাইন স্কোয়ার এক্স দিতে হবে। ব্যাপারটা বোঝা গেল? দেখো ফর্মুলায় চলে এলো, তাহলে 1/2 লগ অফ এক্স টেন্স টু 0, দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স লগ অফ 1 প্লাস মাইনাস সাইন স্কোয়ার এক্স, এক্সের জায়গায় এখানে কে বসে আছে, মাইনাস সাইন স্কোয়ার এক্স বসে আছে। কিন্তু এই মাইনাসটা তো আমি এই যেই মাইনাসটা দিয়েছি স্পেশালি, এখানে তো ঠিক আছে মাইনাস আছে, এই যে মাইনাসটা আমি দিয়েছি স্পেশালি, এটা কার জন্য দিয়েছি, সূত্রে আনার জন্য। তাহলে আমাকে আরেকটা মাইনাস আমি বাইরে অ্যাড করতে হবে, তাই তো, আরেকটা মাইনাস আমাদেরকে বাইরে ক্যালকুলেশনের জন্য, যাতে এই মাইনাস কেটে যায়, আলটিমেটলি প্লাস আসে, সেই জন্য একটা বাইরে মাইনাস দিয়ে দিলাম। তাহলে দেখো এই পার্টটা, পুরো পার্টটা, এই যে এই পার্টটা, এটা কত হচ্ছে 1, এর ভ্যালু 1, তাহলে এটা -1/2 ইন্টু 1, মানে হবে -1/2, তাহলে এটাই হবে উত্তর। বোঝা গেল? -1/2। এবার দেখো যদি ডেরিভেটিভ করতে, আরেকটা আমি পদ্ধতিতে আমি বলে দিচ্ছি তোমাদের, বিকল্প পদ্ধতি। তাহলে ডেরিভেটিভ করলে উপরে ডেরিভেটিভ কত হবে, 1/cos x ইন্টু মাইনাস সাইন এক্স, cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, আর লিমিট যেটা আছে এক্স টেন্স টু 0 বসাও, সাইন স্কোয়ার এক্স এর ডেরিভেটিভ হবে 2 sin x ইন্টু cos x, সেই এক্স টু দি পাওয়ার n আকারে করলাম। এইবার দেখো উপরে কত হচ্ছে, মাইনাস সাইন এক্স বাই cos x, তাই তো, তাহলে ওপরটা আমি লিখছি মাইনাস সাইন এক্স বাই cos x, নিচে হচ্ছে দেখো 2 sin x cos x, 2 sin x cos x, ঠিক আছে। আচ্ছা, এবার লিমিট এক্স টেন্স টু 0 যেটা আছে আমি লিখে দিলাম এখানে, লিমিট এক্স টেন্স টু 0। এবার দেখো এখানে আমি মানগুলো বসাচ্ছি, এখানে এটার কত হচ্ছে, মাইনাস সাইন এক্স বাই cos x, মানে আমি একদম করে দিচ্ছি tan x, তাহলে মাইনাস tan x, 2 sin x cos x মানে কত, sin 2x, ফর্মুলা আছে। এবার মানগুলো বসাও এখানে, ঠিক আছে, sin 2x এখানে বসার, আচ্ছা দেখো এখানে আবার সেই 0/0 ফর্মে আসছে, আবার সেই 0/0 ফর্মে চলে আসছে। তাহলে কি করবো, আবার আমরা যদি ডেরিভেটিভ করবো, যতক্ষণ না 0/0 ফর্মে না আসছে ততক্ষণ ডেরিভেটিভ করতে হবে। tan x এর ডেরিভেটিভ sec স্কোয়ার এক্স, তাহলে মাইনাস এখানে কি করছি, sec স্কোয়ার এক্স করে দিলাম, tan x এর ডেরিভেটিভ, আবার ডেরিভেটিভ করছি, sin 2x এর ডেরিভেটিভ কি, cos 2x। এবার দেখো 2xটা কিন্তু x নয়, আবার 2x এর ডেরিভেটিভ আবার গুণ করতে হবে, সেই জন্য একটু বলছি সমস্যা আছে। তাহলে ইন্টু 2, তাহলে ইন্টু 2 করলাম, সেই 2টা বাইরে দিলাম, আর লিমিট এক্স টেন্স টু 0 তো এখানে রয়েছে, তাই তো। এবার দেখো এখানে এবার মানগুলো বসাও, দেখো কত হচ্ছে, sec 0, তাহলে sec 0 এর মান কত, sec 0 এর মান হচ্ছে মাইনাস, এখানে কত, sec 0 এর মান 1/cos 0, cos 0 মান 1, তাহলে sec 0 এর মান হচ্ছে 1, তাহলে উপরটা হয়ে যাচ্ছে 1, আর 2 ইন্টু cos 0, তাই তো, cos 0 এর মানও হচ্ছে 1, তাহলে এটা হয়ে যাচ্ছে -1/2। বোঝা গেল জিনিসটা? তাহলে ডেরিভেটিভ আমাদের ততক্ষণ করে যেতে হবে যতক্ষণ না 0/0 ফর্মটা কাটছে। এখানে দেখো 0, এখানে 0 বসাও, 0/0 ফর্মে আসছে, ঠিক আছে। তাহলে আবার ডেরিভেটিভ করবো, উপরের ডেরিভেটিভ বাই নিচের ডেরিভেটিভ, ঠিক আছে। তাহলে ডেরিভেটিভ ততক্ষণ করতে হবে, কিন্তু সেই জন্য বললাম ডেরিভেটিভ জিনিসটা একটু তোমাদের আয়ত্তে আনতে হবে। বোঝা গেল জিনিসটা? আমি তো করে দিলাম, কিন্তু তোমাদেরকে ডেরিভেটিভ জিনিসটা ভালো করে শিখে তারপর তুমি এগুলো করতে পারবে, এগুলো তখন ইজি হবে। ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, এগুলো আগে তোমাদের ক্লাস 12-এ ছিল বোধহয়, লিমিটের অঙ্কগুলো, যে ডেরিভেটিভের অঙ্কগুলো ভালো করে করার পর এগুলো তখন করতে, ঠিক আছে। কিন্তু এবারে সব 11-এ দিয়ে দিয়েছে। 101 হয়ে গেল। এবারে দেখো 102, 102, তাহলে দুটো প্রসেসে দেখিয়ে দিলাম, যেটা সুবিধা তোমাদের করবে। তোমাদের যদি কারো ডেরিভেটিভ খুব ভালো লাগে, ডেরিভেটিভ খুব ভালো করে ইন্টারেস্টিংভাবে তোমরা ধরো শিখেছো বা ডেরিভেটিভ ভালো করে করতে পারো, তখন তোমরা দ্বিতীয় পদ্ধতিতেই করবে বেটার, নাহলে ফার্স্টের পদ্ধতিতে একদম সূত্র যেগুলো অ্যাপ্লাই করে সেগুলো সেভাবে করবে।
102 102 লিমিট h টেন্স টু 0 log of x plus h minus log x by h এর মান কত? দেখো তাহলে এটা কি করব, লগ আছে মানে সেই লগের সূত্রে লাগাবো, কিন্তু তার আগে দেখো log a মাইনাস log b, ফর্মুলাটা কি log a বাই b, তাই তো এটা বাই h, বোঝা গেল log a বাই b দিয়ে দিলাম। তাহলে লিমিট h টেন্স টু 0 উপরে আমি করছি log অফ x, এটা কি x প্লাস h বাই h মানে কত, x বাই h প্লাস h বাই h মানে কত, এটা কত হচ্ছে 1 প্লাস x বাই h, 1 প্লাস x বাই h, তাহলে এখানে লিখে দিলাম 1 প্লাস x বাই h, বাই নিচে আছে দেখো h। এবার দেখো বুঝতেই পারছো কি করে হবে, তাহলে লিমিট h টেন্স টু 0 লিমিট h টেন্স টু 0 এখানটা সরি এখানটা দেখো x প্লাস এখানে x ছিল তাই বলে h বসাতে ইনফিনিটি হয়ে যাবে, এটা x ছিল এখানটা x হবে, আমি a বাই b আছে তাই তো, b এর মান এখানে x আছে আমি h করে ফেলেছি, তাহলে x বাই x প্লাস h বাই x তাই তো, তাহলে কত হবে, এটা 1 হয়ে যাবে, 1 প্লাস h বাই x হবে, 1 প্লাস h বাই x, ঠিক আছে। তাহলে 1 প্লাস এটা হবে h বাই x, ঠিক আছে বোঝা গেল। তাহলে লগ অফ এইখানটা দেখো কি হবে 1 বাই h আমি করলাম, x এর জায়গায় দেখো এবার এই সূত্রে বসানোর চেষ্টা করো, এইখানে দেখো এখানে x আছে এখানেও x আছে তাই তো, তাহলে এইখানটা x এর জায়গায় কে বসে আছে h বাই x, তাহলে আমাকে এখানে h বাই x করতে হবে, তাহলে 1 বাই h বাই x আমি করে ফেললাম ইন্টু লগ অফ 1 প্লাস h বাই x দিয়ে দিলাম, ব্যাপারটা বোঝা গেল। এবার দেখো কি হবে, এইখানটায় h বাই x করেছি, বোঝা গেল। আচ্ছা এবার এইচটা তো এটা ছিল, কিন্তু x যেটা আমি করেছি সেটা xটা আমি ভাগ করেছি, তাহলে x এইখানে একটা গুণ করতে হবে তাই তো, x এইখানে গুণ করা মানে কি 1 বাই x, সেটা তাহলে আমি একদম এখানে 1 বাই x আমি গুণ করে ফেলছি, ঠিক আছে 1 বাই x আমি একদম বাইরে গুণ করে ফেলছি, ব্যাপারটা বোঝা গেল। এইখানে একটা x গুণ করাও যায় আর 1 বাই x বাইরে গুণ করাও তা একই জিনিস, x ক্যান্সেল হয়ে যাবে, h হবে, ঠিক আছে সেটাই আমি এখানে করছি, 1 বাই xটা আমি দিয়ে দিলাম 1 বাই x হিসেবে, তাহলে এইটার ভ্যালু কত 1, তাহলে উত্তর হবে 1 বাই x, ক্লিয়ার জিনিসটা। আবার দেখো আরেকটা জিনিস দেখাতে বললাম, যে এটা দেখে নিতে পারো চেষ্টা করলে, যে লিমিট h টেন্স টু 0, এখানে দেখো x টেন্স টু 0, x এর জায়গায় 0 বসালে কত হবে log 1 এর মান 0, ঠিক আছে এই পার্টটা। এইখানে দেখো x এর জায়গায় 0 বসাও, h এর জায়গায় 0 বসাও, 1 প্লাস সেই 0 মানে 1, সেই log 1 এর মান 0 চলে আসছে পুরোটা, ব্যাপারটা বোঝা গেল। তাহলে সেটা দেখবে, আর নিচেরটা h টেন্স টু 0, এখানেও x টেন্স টু 0, ঠিক আছে। বা h বাই x কে কী করবে, সেই z ধরে নিতে পারো, এখানে x আছে এখানে h বাই x আছে, তাহলে h বাই x কে যেটা এক্সট্রা থাকবে সেটাকে z ধরেও করতে পারো, বারবার বলেছি কিন্তু দরকার নেই করার, এরকমভাবেই করবে, ঠিক আছে। যেটা বসে আছে তুলনা করে দেবে, x এর জায়গায় এখানে কে বসে আছে h বাই x, ব্যাস, তাহলে এখানেও আমাকে h বাই x করতে হবে। এবার আমি দেখবো যে h বাই x করার পর এক্সট্রা আমাকে কি দিয়ে গুণ করতে হবে, কোনটা আমি এক্সট্রা আমি লিখেছি সেইটা আমি গুণটা করব। 103 103 লিমিট x টেন্স টু 0 লিমিট x টেন্স টু 0 log 1 প্লাস sin x বাই x log 1 প্লাস sin x বাই x, এটা তোমরা নিজেরা চেষ্টা করো কি হয় log 1 প্লাস sin x বাই, তাহলে লগের সূত্র লগের ফর্মুলায় আনার জন্য কি করতে হয়, নিচে ওখানে x এর জায়গায় কে বসে আছে দেখো, এখানে x এর জায়গায় sin x বসে আছে তাই তো, তাহলে নিচেও আমাকে sin x দিতে হবে, sin x দিলে অঙ্কটা হয়ে যাবে, এক হয়ে যাবে। তারপরে দেখো আমি sin x যে নিচে দিলাম তার জন্য উপরে আমাকে কিছু একটা দিতে হবে, তাহলে সেটা আমরা এখানে করে দেখব, ঠিক আছে। তাহলে দেখো কি হবে, কি করে করব অঙ্কটা, লিমিট x টেন্স টু 0 1 প্লাস সাইন এক্সের জায়গায় যেটা বললাম এখানে সাইন এক্স বসে আছে, তাহলে কি করব নিচেও এক্স, তাহলে আমি নিচে সাইন এক্স দেবো আগে, লগ অফ 1 প্লাস সাইন এক্স, তাই তো
এটা এই পার্টটা হয়ে গেল। এবার দেখো কি করেছি, ইনটু সাইন এক্স, নিচে সাইন এক্স দিয়েছি, সাইন এক্স দিয়ে ভাগ করেছি, তাহলে সাইন এক্স দিয়ে গুণ করতে হবে, আর নিচে এটা এক্স আছে রেখে দিলাম, আর তার আগে একটা লিমিট লাগিয়ে দিলাম, কেননা এটা একটা ফর্মুলায় চলে আসবে, ফার্স্ট ফর্মুলা। তাহলে এটা ভ্যালু হচ্ছে 1 ইন্টু এটার ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 অ্যান্সার হয়ে যাবে 1, অপশান বি। আচ্ছা এবার দেখো 104, 104, এর অঙ্কটা দেখো, লিমিট এক্স টেন্ডস টু 0, লিমিট এক্স টেন্ডস টু 0, রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস 1 বাই লগ 1 প্লাস এক্স, রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস 1 বাই লগ 1 প্লাস এক্স, ঠিক আছে। আচ্ছা এবার এটাকে কি করবো দেখো, এই পার্টটা কোন সূত্রে যাবে, নিচে এক্স দিলে এই লগের সূত্রে, আর উপরের পার্টটা কোন সূত্রে যাবে, সেই যেটা বললাম লিমিট এক্স টেন্ডস টু 0, আগে আমরা কি করব, উপরে নিচে ভাগ করছি, তাহলে ঠিক আছে। 1 প্লাস এক্সের রুট মানে কি, এইটাকে আমি একদম দিয়ে দিলাম, এটাকে হাফ করে দিতে পারি, একই তো জিনিস, রুটও যা আর টু দি পাওয়ার হাফ হতা, ঠিক আছে। তাহলে এইটা, তাহলে আমি কি করছি, 1 প্লাস এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1, উপরে এক্স দিয়ে ভাগ করছি আর নিচে এক্স দিয়ে ভাগ করছি, কেন নিচেরটা তো সূত্রে চলে আসবে, উপরেও সূত্রে চলে আসবে। উপরের সূত্রটাকে যেটা বললাম, লিমিট এক্স টেন্ডস টু 0, 1 প্লাস এক্সের হোল এন মাইনাস 1 বাই এক্স সমান কী হবে, এন হবে, ফর্মুলা দেওয়া আছে, নিচেরটা 1 হয়ে যাবে, তাহলে উত্তর হবে হাফ, উত্তর হবে 1/2, ঠিক আছে, অপশান সি। ঠিক আছে, ফর্মুলাগুলো জাস্ট দেখে নেবে, ফর্মুলাগুলো দেখে নেবে। লিমিট এক্স টেন্ডস টু 0, 1 প্লাস এক্সের হোল এন মাইনাস 1 বাই এক্স, লিমিট আমি এটা লিখে দিচ্ছি, লিমিট এক্স টেন্ডস টু 0, 1 প্লাস এক্সের হোল এন মাইনাস 1 বাই এক্স সমান এন, ঠিক আছে। এইটা মনে রাখবে, যে বেশ কিছু অঙ্ক কিন্তু করলাম এই ফর্মুলা দিয়ে। আচ্ছা এবারে দেখো, যেমন ধরো এই ফর্মুলা দিয়ে কোন অঙ্কগুলো করলাম বলো তো, 90, 91, 90 আর 91 হচ্ছে এই ফর্মুলা দিয়ে করলাম, ঠিক আছে। তাহলে 104, এটাতে কি কত দাগের হলো, এটা 104 হয়ে গেল, 105, 105, ঠিক আছে। 105 লিমিট এক্স টেন্ডস টু 0, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই লগ 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার হাফ, এটা আছে। তাহলে কি করব দেখো, সেই সেম সূত্র, এই হাফ আছে, হাফটাকে আমি কি করতে পারি, সামনে নিয়ে চলে আসতে পারি, একদম এখানে সামনে নিয়ে চলে এলাম, ঠিক আছে, টু দি পাওয়ার হাফ মানে এটা হয়ে গেল। আচ্ছা 1/2 আছে, তাহলে এটাকে 2 হিসেবে বাইরে বের করে দিলাম, লিমিট এক্স টেন্ডস টু 0, আচ্ছা তাই তো সাইন এক্স। এবার কি করব, সাইন এক্স আছে উপরে, আর নিচে আছে কত, লগ 1 প্লাস এক্স, উপরে একদম যেমন সিম্পল সূত্র সাইন এক্স বাই এক্স, আর নিচেও সিম্পল সূত্র লগ অফ 1 প্লাস এক্স। কী করলাম, উপরেও এক্স দিয়ে ভাগ করলাম, নিচেও এক্স দিয়ে ভাগ করলাম, এটাই করলাম, কেননা সূত্রে চলে আসবে, এটা সাইন এক্সের সূত্র আর এটা হচ্ছে লগের সূত্র, ব্যাস। তাহলে এখানে কত হবে, উত্তর হবে 2, উপরটাও 1 হয়ে যাবে, নিচেরটাও 1 হয়ে যাবে, তাহলে উত্তর হয়ে যাবে 2, আর আমি একগুলো লিখছি না, ঠিক আছে, 1/1, এটা হয়ে যাবে 1, তাহলে উত্তর আসবে 2, ঠিক আছে। আচ্ছা এবার দেখো 106, 106, 106টা দেখো কি বলেছে, লিমিট এক্স টেন্ডস টু 0, লিমিট এক্স টেন্ডস টু 0 e টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 1 বাই সাইন স্কোয়ার এক্স, একদম ইজি, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 1 বাই কত, এক্স স্কোয়ার, আর বলছি না, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন স্কোয়ার এক্স বাই কত, এক্স স্কোয়ার, কেননা স্কোয়ার আছে তো সেজন্য নিচেও স্কোয়ার দিতে হবে, তবে এই সূত্রে আসবে। আগে বেশ কিছু অঙ্ক হয়েছে, তাহলে 1/1 সমান 1, ব্যাস হয়ে গেল।
তাহলে এবার দেখো 107, ঠিক আছে। এই অঙ্কগুলো ইজি আছে এবং এই টাইপের অঙ্কগুলো আসে। লিমিটের প্রত্যেকটা অঙ্ক কিন্তু ধরে ধরে তোমাদেরকে করিয়ে দিলে এবং প্রত্যেকটা অঙ্ক কিন্তু প্র্যাকটিস করো তোমরা। 107, ঠিক আছে। লিমিট x টেন্ডস টু 0 e টু দ্য x মাইনাস 1 log অফ 1 প্লাস এক্স বাই সাইন এক্স। এরকম একটা অঙ্ক, সে একই টাইপের অঙ্ক, ওই 100 দাগের অঙ্কের মতনই ওইরকম টাইপেরই। log অফ 1 প্লাস এক্স, ঠিক আছে। 107 অঙ্কটা বাড়িতে দিলাম, তোমরা উত্তরটা বলবে, ঠিক আছে। একদম সেম টাইপের অঙ্ক, ওটা আমি নিজে করে দিচ্ছি না, একদম সেম। 100 দাগের অঙ্ক একটু ঘুরিয়ে ফিরে দেওয়া আছে, একদম সেম। যেটা যেটা সূত্র সেইভাবে তোমরা কোনটা দিয়ে ভাগ করতে হয় দেখবে, উপর নিচে ভাগ করে ওটা করবে 107 অঙ্কটা, ঠিক আছে। ওটা তোমরা করবে, করে কমেন্ট সেকশনে অ্যান্সারটা বলবে কী করে হলো। 108, ঠিক আছে। 107টা একদম সেম, 100 দাগের অঙ্কের মতন প্রায় বলতে পারো সেম। ওইভাবে 100 অঙ্কটা দেখবে, দেখে দেখে করার চেষ্টা করবে তোমরা, ঠিক আছে। যেটায় যার যার সূত্র আসবে সেইভাবে আগে সূত্রে ফেলে অঙ্কটা করবে। 108, লিমিট x টেন্ডস টু 4, ঠিক আছে। তোমরা নিজেরাও কিছু করো। লিমিট x টেন্ডস টু 4 x টু দ্য 7 মাইনাস 4 2, x টু 7 মানে 4 টু দি পাওয়ার 7 2, 4 টু দি পাওয়ার 7 2 বাই লগ এক্স মাইনাস 3, ঠিক আছে। দেখো উপরে কোন সূত্রে যাবে, তাই তো এইটা। নিচের কোন সূত্রে যাবে, লগ, এইটা। এইভাবে বিবেচনা করবে। তাহলে উপরটা আগে আমি করি, লিমিট, আর কিচ্ছু ভাবার দরকার নেই যে কী আছে, এখানে 3 আছে, কি করব, কিচ্ছু ভাবার দরকার নেই। এক্স টু দি পাওয়ার 7 2 মাইনাস 4 টু দি পাওয়ার 7 2 বাই কতই তবে এক্স মাইনাস 4। তবে এই সূত্রে চলে এলো এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, একদম, ঠিক আছে। লিমিট এক্স টেন্ডস টু এ তো আগে রয়েছে, তার নিচের পার্টটা করছি লিমিট এক্স টেন্ডস টু 4। তাহলে এক্স মাইনাস 4 দিয়ে উপরে ভাগ করেছো, নিচেও ভাগ করতে হবে, নিচেও ভাগ করে দিলাম, তাই তো। তারপর যেটা আছে তুলে দাও, ব্যাস। এবারে দেখো উপরে, দেখো উপরটা কি করব আমি, সে এক্স টু দি পাওয়ার এন, যেটা অসুবিধা হলে লিখে নিতে বলেছি। এন এর মান আছে 7 2 আর এ এর মান আছে 4। তাহলে সূত্রটা কি হয়, এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে উত্তর হবে উপরটা এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1, এন এ টু দি পাওয়ার এন মাইনাস, নিচ থেকে করি, এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1 7 2 ইন্টু 4 এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1, এটা হয়ে গেল। আর নিচের পার্টটা দেখো কি হবে, দেখো কোন সূত্র, লগের, মেলাও এবার। 1 বাই এক্স আছে, লগ অফ 1 প্লাস এক্স আছে, এখানে তো 1 এর নামগন্ধ নেই, তাহলে কি করবো, 1টা নিয়ে আসো। দেখো কি হয়, এখানে এক্স মাইনাস 3 আছে, এই পার্টটাকে আমি কি করব, দেখো আমি লিখতে পারি 1 প্লাস এক্স মাইনাস 4। নিচে দেখো এক্স আছে, অত কিছু মাথা ঘামানোর দরকার নেই, নিচে এইটার মানে এক্স, তাহলে আমি এখানে 1 প্লাস এক্স করে দিলাম। দেখো এইটাকে ভাঙো, এক্স মাইনাস 3 আসছে, তাই তো। তাহলে 1 মাইনাস 4 মাইনাস 3 আর এক্স এক্স মাইনাস 3, ঠিক আছে। দেখো সূত্রটা চলে এলো। তাহলে এই জায়গায় আমি কি লিখতে পারি, এটা আমি লিখতে পারি, লিখে দিলাম 1 প্লাস এক্স মাইনাস 4, ঠিক আছে। 1 প্লাস এক্স মাইনাস 4। তাহলে দেখো এমনভাবে অঙ্কটা দেওয়া আছে যাতে একদম সূত্রটা চলে এলো। দেখো এক্সের জায়গায় কে বসে আছে, এক্স মাইনাস 4 বসে আছে, তাই তো। এক্সের জায়গায় এক্স মাইনাস 4 বসে আছে, তাহলে এ হবে 1। তাহলে এটার উত্তর, এই পার্টটা হয়ে যাবে পুরোটা 1 হয়ে যাবে, তাহলে 1 হয়ে গেল, তাই তো। আবার দেখো এক্স টেন্ডস টু 4, যেটা চেক করে নিতে বলেছিলাম, এক্সের জায়গায় এখানে 4 বসাও, এক্সের জায়গায় 4 বসাও, 4 মাইনাস 4 কত হচ্ছে 0। তাহলে 1 প্লাস 0 1, লগ 1 হচ্ছে পুরো পার্টটা এখানে 0 হয়ে যাচ্ছে, লগ 1 মানে এখানটায় এই ভেতর পার্টটা যেন 1 আসছে এক্স টেন্ডস টু 4 বসালে, তাই তো। তাহলে এবার দেখো এটাকে কি করে ক্যালকুলেট করবো, 4 টু দি পাওয়ার 7 2 মাইনাস 1, 7 2 মাইনাস 1, তাহলে কত হবে 5 2, 4 টু দি পাওয়ার 5 2 7 2 ইন্টু 4কে আমি লিখতে পারি 2 স্কোয়ার টু দি পাওয়ার 5 2। তাহলে 7 2 ইন্টু এই 2 কেটে যাবে, 2 টু দি পাওয়ার 2 ইন্টু 5 2, তাহলে 2 টু দি পাওয়ার হবে 5। আচ্ছা, তাহলে এইটাকে আমি লিখতে পারি 7 ইন্টু, এটা 2 উপরে উঠলে 2 টু দি পাওয়ার মাইনাস 1, মানে একটা 2 কেটে যাও, একটা 2 আছে আর এখানে 2 টু দি পাওয়ার 5 আছে, তাহলে একটা 2 কেটে দিলে হবে 2 টু দি পাওয়ার 4। তাহলে 2 2 4 2 8 2 16, 16 সাথে হবে 112, তাহলে উত্তরটা হবে 112,
ঠিক আছে, বোঝা গেল? 109 109 109 অঙ্কটা দেখো। একশো নয় লগ লিমিট এক্স টেন্ডস টু জিরো, লিমিট এক্স টেন্ডস টু জিরো লগ অফ 1 প্লাস আলফা এক্স সাইন বিটা এক্স। ঠিক আছে, 1 প্লাস আলফা এক্স বাই সাইন বিটা এক্স এক্স টেন্ডস টু জিরো, এর মান কত? ঠিক আছে, তাহলে এটার ভ্যালু কী করে বের করবো? সেম লগ কার সূত্র, কী করে ভাববো? অঙ্কটা দেওয়া আছে, নতুন দেওয়া আছে তোমাদের, কী করে ভাববে? লগ মানে লগের সূত্রে যাবে, হ্যাঁ উপরটা আমি লগের সূত্রে ফেলবো, সাইন মানে সাইনের সূত্রে ফেলবো, ব্যাস করো এবার। লিমিট এক্স টেন্ডস টু জিরো, তাহলে কি করতে হবে? এখানে লগ অফ 1 প্লাস আলফা এক্স আছে, তাই তো? তাহলে এখানে আমি 1 বাই এক্সের জায়গায় আলফা এক্স আছে, তাহলে 1 বাই এক্স করছি, লগ অফ 1 প্লাস আলফা এক্স হয়ে গেল। এবার এখানে 1 বাই আলফা এক্সটা গুণ করেছি, তাহলে এইখানে আলফা এক্সটা আগে গুণ করে দাও, তাই তো? এইখানটা আমি গুণ করে দিলাম, এই পার্টটা এর সাথে আছে, ঠিক আছে, এই আলাদাভাবে আছে এটা, ঠিক আছে? এইটা একটা লিমিট, এইটা আছে, আর এর সাথে আমি আলফা এক্সটা আমি এখানে বাইরে গুণ করলাম। আর এই পার্টটা কী করবো? লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন বিটা এক্স বাই কত দিতে হবে? নিচেও বিটা এক্স দিতে হবে, উপরেও বিটা এক্স নিচেও বিটা এক্স, উপরেও যা নিচেও তা, তাহলে বিটা এক্স দিয়ে আবার গুণ করে দাও, তাই তো? আচ্ছা, এবার তার আগে আরেকটা এখানে এক্স যেহেতু আছে একটা আমি লিমিট লাগিয়ে দিচ্ছি, লিমিট এক্স টেন্ডস টু জিরো আলফা এক্স, আর এখানে লিমিট এক্স টেন্ডস টু জিরো বিটা এক্স হয়ে গেল। এই পার্টটা কত? 1, চুপচাপ। এক্স টেন্ডস টু জিরো, যেহেতু এক্স টেন্ডস টু জিরো এক্স নট ইকুয়াল টু জিরো, তাই তো? তাহলে এই এক্স আমি কেটে দিতে পারি, ক্লিয়ার জিনিসটা? যেহেতু এক্স টেন্ডস টু জিরো এক্স নট ইকুয়াল টু জিরো, তাই তো? সেই জন্য আমি এক্সের মান যেহেতু জিরোর দিকে অ্যাপ্রোচ করছি, এক্স এক্স ক্যান্সেল করে দিতে পারি। এইবার দেখো তাহলে কি হবে, এই পার্টটাও নিচের এই পার্টটা 1 হয়ে যাচ্ছে, আর এইখানে কত হচ্ছে? আলফা বাই বিটা, তাই তো? তাহলে আলফা বাই বিটা, তাহলে অ্যান্সার হবে আলফা বাই বিটা, ক্লিয়ার? তাহলে এভাবে করবে। এক্স এক্স যেখানে কাটা যাবে আগে ক্যান্সেল করে দেবে, তোমরা কিন্তু এখানে জিরো বসাবে না এখানে, ঠিক আছে? এক্স এক্স কাটা যাবে, ক্যান্সেল করে দেবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এইখানটা লিমিট এক্স টেন্ডস টু জিরো ইন্টু আলফা এখানে এক্স টেন্ডস টু জিরো। আচ্ছা, এখানে একটা লিমিট দাও, এইখানটা একটা লিমিট দেবে, ঠিক আছে? এই জায়গাটা একটাই লিমিট রাখবো, ঠিক আছে? ইন্টু লিমিট এক্স টেন্ডস টু জিরো, এইখানে থাক, এইখানটা আমি লিমিট দিচ্ছি না, এখানে আলফা এক্স করো, আর এই জায়গাটা করবে ইন্টু বিটা এক্স, লিমিট করার দরকার নেই, এই লিমিট, ঠিক আছে? যেটা আছে লিমিট যেটা আছে এইখানটা হয়ে যাবে আলফা এক্স বাই বিটা এক্স, লিমিট তোমরা নাও দিতে পারো, এখানে এক্স এক্স কেটে দেবে একদম, তাহলে হয়ে যাবে আলফা বাই বিটা, ঠিক আছে? এবার দেখো 110 110 110-এরটা কি বলেছে? লিমিট এক্স টেন্ডস টু জিরো, ঠিক আছে, লিমিট এক্স টেন্ডস টু জিরো ই টু দি 3x - 1 ই টু দি 3x - 1 বাই log 1 plus 5x, log 1 plus 5x একদম সেম। তাহলে লিমিট এক্স টেন্ডস টু জিরো উপরে ই টু দি পাওয়ার 3x - 1 বাই কত করতে হবে? 3x করতে হবে, এখানে করে দিলাম, ইন্টু কত করতে হবে? 3x করে দিলাম, বাই নিচে লিমিট এক্স টেন্ডস টু জিরো 5x আছে, তাহলে 1 বাই 5x log 1 প্লাস 5x, এই সূত্র লগের সূত্র। আর এখানে যেহেতু আমি 5x দিয়ে গুণ করেছি, তাহলে এখানে একটা 5x দিয়ে দিলাম, তাই তো? তাহলে এই পার্টটা 1, এই পার্টটা 1 হয়ে যাচ্ছে, আর এইখানটা কত হবে? 3x, এই এক্স কেটে দাও, তাহলে হবে 3-এর 5, তাই তো? এটা 1 হয়ে গেল আর এটা 1 হয়ে গেল, তাহলে হবে উত্তর আসবে 3/5। আচ্ছা, 111
111। ঠিক আছে, 111। আমরা এখন 120-র দিকে এগোচ্ছি, আমরা 120-র দিকে টেন্ড করছি। ঠিক আছে, 111 লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0, 2 to the power 3x minus 1, 2 to the power 3x minus 1 by 3 to the power 2x minus 1। ঠিক আছে, এটার ভ্যালু বলা আছে কোন সূত্র? দেখো এ, এই যে 2 3 এরকম থাকলে এটা হচ্ছে কনস্ট্যান্ট, এর ভ্যালুটা এটা হচ্ছে কনস্ট্যান্ট এখানে, তাহলে 2 আছে কনস্ট্যান্ট, তাহলে কোন সূত্রে যাব? a to the power x minus 1 by x, এই সূত্রে। তাহলে দিয়ে দাও লিমিট x টেন্ডস টু 0, 2 to the power 3x minus 1 by উপরে কত দিতে হবে? a to the power x, x এর ভ্যালু এখানে 3x দিয়ে দিলাম, আর লিমিট x টেন্ডস টু 0, 3 to the power 2x minus 1 by কত দিতে হবে? 2x, তাই তো, উপরেও x এখানে নিচেও x দিলাম। এবার দেখো তাহলে এখানে কি করতে হবে আমাকে? এইখানে 3 দিয়ে গুণ করতে হবে, আর এইখানে 2 দিয়ে গুণ করতে হবে, তাই তো। তাহলে এইখানটা এই 3x আছে, উপরে 3x দিয়ে নিচে 2x দিয়ে গুণ করলাম, তাহলে 3x by 2x, কেননা এখানে যেটা ছিল, বোঝা গেল জিনিসটা? এখানে 3x ছিল আর এখানে হচ্ছে 2x, সেই 3x আর 2x দিয়ে আমি এখানে গুণ করে দিলাম, x এখানে ক্যান্সেল করে দাও। এই ভ্যালুটা কত হয়? লগ, এখানে হয় লগ এ, তাই তো, উপরেও x নিচেও x দিয়েছে, ঠিক আছে, লগ এ। তাহলে এর মান এখানে কি আছে? 2, আর নিচে এখানে এর মান কত আছে? 3, এটা এ, এই জায়গাটা এটাই এ, এই পার্টটা এই যে 3, এটাই এ, প্রথম যেটা আছে, তাহলে লগ অফ 3 ইন্টু 3-এর 2, তাই তো। তাহলে 3টাকে আমি সামনে নিয়ে আসছি, এই 2টাকে এখানে সামনে করছি, ঠিক আছে। অ্যান্সারটা এবার দেখো কত আছে এটা। আচ্ছা, লগ এখানে দেওয়া আছে 0 এর মান, তাহলে 3 log 2 by 2 log 3 আছে। আচ্ছা, তাহলে এটাকে দেখো কি করব? লগ অফ 3 পাওয়ারে নিয়ে যাচ্ছি, তাহলে সামনে আছে মানে কি পাওয়ারে নিয়ে যেতে পারি, আর এখানে লগ অফ 3 আছে, এই 2টাকে আমি পাওয়ারে তুলতে পারি, যেটা সামনে থেকে পাওয়ারে আমি দিতে পারি। তাহলে এটা করতে হচ্ছে লগ অফ 8 log 8 বাই লগ 3 3 9, তাহলে log 8 বাই log 9, এইটা হবে অ্যান্সার আছে ডি, log 8 বাই log 9। বোঝা গেল অঙ্কটা? এই সূত্র দিয়ে হলো কিন্তু, ঠিক আছে। 112 দাগের অঙ্কটা দেখো কি বলেছে? লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি a to the power x প্লাস b to the power minus x by a c to the power x plus d to the minus x, c to the power x plus d to the power minus x। এর ভ্যালু বলা আছে 2 থেকে 3 এর মধ্যে, আর c বলা আছে নট ইকুয়াল টু 0, এর ভ্যালু 2 থেকে 3 এর মধ্যে যেটা হয়। তাহলে x টেন্ডস টু ইনফিনিটি আছে, তাহলে এটা কি করব? দেখো এখানে আমরা e to the power minus x দিয়ে আমরা কি করব? গুণ করব, উপরে নিচে e to the power minus x দিয়ে গুণ করব, বা e to the power x দিয়ে উপর নিচে আমরা ভাগ করব, যে কোনো একটা। তাহলে e to the power minus 2x দিয়ে আমরা উপর নিচে গুণ করব, তাহলে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, তাহলে এটা কত হবে? e to the power x ইন্টু e to the power minus x, e to the power minus x দিয়ে গুণ করছি যেহেতু, c to the power x into e to the power minus x plus d e to the power minus x into e to the power minus x, মাইনাস x দিয়ে গুণ করে। তাহলে এটা কত হবে? লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এটা হবে কত? x মাইনাস x 0 হয়ে যাবে, তাহলে e to the power 0 মানে 1, তাহলে উপরটা হবে a প্লাস b e to the power minus 2x বাই এটাও হয়ে যাবে c প্লাস d e to the power minus 2x, এটাও কত হবে? e to the power 0 হয়ে যাবে, এই পার্টটা মানে 1 হয়ে যাবে। তাহলে লিমিট আমি এখানে আরেকটা লাইন করছি, ইনফিনিটিভ a প্লাস এখানে e to the power minus 2x মানে কত? b বাই e to the power 2x, আর এখানে c প্লাস d বাই e to the power 2x হলো। আচ্ছা, এবারে দেখো এখানে যদি আমি ইনফিনিটিভটা বসাই কত হবে? এটা নিচে 1 বাই ইনফিনিটিভ, এই পার্টটা 1 বাই ইনফিনিটিভ মানে কত হচ্ছে? 0 হয়ে যাবে,
বোঝা গেল? ই এর মান যেহেতু 2 থেকে 3 এর মধ্যে, ই টু দি পাওয়ার ইনফিনিটিভ মানে ইনফিনিটিভ, 1/ইনফিনিটিভ মানে 0, তাহলে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, তাহলে থাকছে উপরে এ, আর নিচেও এই পার্টটা 0 হয়ে যাবে, থাকছে সি। বোঝা গেল? তাহলে a/c হচ্ছে অ্যান্সার। তাহলে a/c হবে অ্যান্সার, অ্যান্সার বি। এবার দেখো 113টা কি বলেছে? 113টা বলেছে লিমিট x টেন্স টু মাইনাস ইনফিনিটিভ বলে দিয়েছে, মাইনাস ইনফিনিটিভ a টু দি পাওয়ার x প্লাস, সেম এটা আছে যেটা আছে আগের রাশিটা, a টু দি পাওয়ার x প্লাস b টু দি পাওয়ার মাইনাস x বাই c টু দি পাওয়ার x প্লাস d টু দি পাওয়ার মাইনাস x, c টু দি পাওয়ার x প্লাস d টু দি পাওয়ার মাইনাস x, এটা বলে দেওয়া আছে। আর এখানে বলে দেওয়া আছে d নট ইজ ইকুয়াল টু 0, d নট ইজ ইকুয়াল টু 0 বলে দেওয়া আছে এটা। আচ্ছা, এবার দেখো কি করব, লিমিট x টেন্স টু মাইনাস ইনফিনিটিভ, এখানে ই টু দি পাওয়ার কী করবো, এক্স দিয়ে গুণ করব এটাকে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স মানে কত হবে, ই টু দি পাওয়ার 2x হয়ে যাবে এটা, আর প্লাস এটা বি হয়ে যাবে, আর নিচে সি ই টু দি পাওয়ার 2x হয়ে যাবে প্লাস ডি হয়ে যাবে, মানে এটা ই টু দি পাওয়ার 2x দিয়ে গুণ করে পাই উভয় পক্ষে, মানে উপরে আর নিচে। এবার দেখো ই টু দি পাওয়ার 2x, তাই তো? এইবার দেখো এই পার্টটা মাইনাস ই টু এক্স টেন্স টু, যেহেতু মাইনাস ইনফিনিটিভ আছে, এইটা 0 হয়ে যাবে এই পার্টটা। এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটিভ মানে কি, মাইনাস ইনফিনিটিভের দিকে অ্যাপ্রোচ করছে, যত এই মানটা মাইনাসের দিকে অ্যাপ্রোচ করছে, তাহলে কি হবে, এই পার্টটা 1/ই টু দি পাওয়ার ধরো, ই টু দি পাওয়ার ধরো মাইনাস ইনফিনিটিভ মানে কত, 1/ই টু দি পাওয়ার ইনফিনিটিভ, তাই তো? তাহলে 1/ই টু দি পাওয়ার ইনফিনিটিভ মানে কত, ইনফিনিটিভ, তাহলে এই পার্টটা হয়ে যাচ্ছে 0, বোঝা গেল? এই পার্টটা সিমিলারলি এই পার্টটা হয়ে যাচ্ছে 0, তাহলে হবে b/d। ক্লিয়ার জিনিসটা? যেহেতু এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটিভ, এটা কি মাইনাস ইনফিনিটিভ যাচ্ছে, তার মানে এই পার্টটা কি হচ্ছে দেখো, মাইনাস ইনফিনিটিভ হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটিভ, মানে 1/ই টু দি পাওয়ার ইনফিনিটিভ, বা 1/ই টু দি পাওয়ার ইনফিনিটিভ মানে কত, 1/ইনফিনিটিভ মানে 0, তাহলে a ইন্টু 0 মানে 0 আর প্লাস b, তাহলে b/d, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, দেখো 114 দাগের অঙ্কটা কি বলেছে, লিমিট x টেন্স টু 1 4/x মাইনাস 1, তাহলে লিমিট এটা কি করব, x টেন্স টু 1। আচ্ছা, এটা কোন সূত্রে দিতে পারে, a টু দি পাওয়ার x মাইনাস, দেখো 4 টু দি পাওয়ার x আছে মানে কি, a টু দি পাওয়ার x এই টার্মে এই আকারে আছে, তার মানে এই আকারে আমি সূত্রে ফেলবো, কিন্তু তার আগে দেখো নিচে x আছে, নিচে x মাইনাস 1 আছে, তাহলে এরকম x মাইনাস 1 বা এরকম কিছু থাকলে আগে কি করব, এটাকে z ধরে নেব। তাহলে যখন x টেন্স টু 1 তখন কত হচ্ছে, z টেন্স টু 1 মাইনাস 1 0, তাই তো? তাহলে লিমিট এখানটা আমি z টেন্স টু 0 করলাম, তাহলে 4 টু দি পাওয়ার এখানে কত হবে, 4 টু দি পাওয়ার এইখানে x সমান কত হবে, z প্লাস 1 মাইনাস 4/x মাইনাস 1 জায়গায় z, সবগুলো z দিয়ে রিপ্লেস করে দিলাম, তাহলে লিমিট z টেন্স টু 0, এখানে দেখো 4 টু দি পাওয়ার z প্লাস 1 মানে কি, 4 টু দি পাওয়ার z ইন্টু 4 আমি লিখতে পারি, 4 টু দি পাওয়ার z প্লাস 1 মানে কি, 4 টু দি পাওয়ার z ইন্টু 4 টু দি পাওয়ার 1 একই জিনিস তো, পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায়, তাহলে 4 টু দি পাওয়ার z ইন্টু 4 টু দি পাওয়ার 1 লিখলাম। এবার দেখো এটা থেকে যদি আমি 4 কমন নিই, এখানে 4 টু দি পাওয়ার 1 আছে মানে 4 আমি কমন নিচ্ছি, তাই তো? 4 যদি আমি এখানে কমন নিই তাহলে কত হবে, 4 টু দি পাওয়ার z মাইনাস 1 বাই এখানে z যেটা আছে রাখছি, এই 4টাকে আমি বাইরে বের করে দিলাম। দেখো লিমিট z টেন্স টু 0, এই 4টাকে আমি বাইরে বের করে দিচ্ছি এখানেই কনস্ট্যান্ট। দেখো লিমিট z টেন্স টু 0, এবার দেখো সেই সেম a টু দি পাওয়ার x মাইনাস 1/x, তাহলে a টু দি পাওয়ার z টেন্স টু 0, a টু দি পাওয়ার z মাইনাস 1/z একই জিনিস, তাহলে কী হবে, লগ এর জায়গায় কে বসে আছে 4, তাহলে 4 যেটা আছে বাইরে রাখলাম, 4 লগ a, লগ এর মানে এখানে 4 আছে। এবার দেখো 4 লগ 4 তোমাদের নেই এখানে, তাহলে এটাকে কী করে ভাঙবো, তাহলে 4 লগ 4কে আমরা লিখতে পারি 2a স্কোয়ার, যেমন অ্যান্সার আছে সেভাবে করতে হবে, তাহলে এই পাওয়ারটা এবার সামনে চলে যাবে, তাহলে 2টা সামনে গেলে কত হবে, 4 2 8, একদম 8 হয়ে যাবে, 8 লিখে দিচ্ছি, 8 লগ 2, এইটা হবে অ্যান্সার, বেশিই আছে এবার, ঠিক আছে? তাহলে এইটা হবে অ্যান্সার 8 লগ 2, ঠিক আছে?
এবার দেখো 115 115 115 অঙ্কটা দেখো কি বলেছে, লিমিট x টেন্ডস টু 2, লিমিট x টেন্ডস টু 2 log 2x minus 3 by 2 into x minus 2, দেখো 2 into x minus 2 আছে, 2x minus 3 আছে, কোন সূত্রে যাবে? লগের সূত্র, একদম প্রথম ভাবনা, প্রথম থিঙ্কিং। তারপরে এবার আমি দেখবো যে কী করে সূত্রে আনা যায়। 2 into x minus 2 আছে, এটাকে যদি আমি গুণ করে দিতে তাহলে কত হবে? 2x minus 4, আমি সেটাই করে দিচ্ছি একদম, 2x minus 4 করে দিচ্ছি, ঠিক আছে, বোঝা গেল? গুণ করে দিলাম আমি। এবার দেখো লিমিট x টেন্ডস টু 2, আচ্ছা 2x minus 4 আছে, x এর নিচে যেটা থাকে সেটা কি হয়? সাধারণত x হয়, তাহলে এটাকে যদি আমি x হিসেবে ভাবি 2x minus 4, তাহলে উপরে দেখো লগ অফ কত হচ্ছে? 1 প্লাস x, একদম আমি দিয়ে দিলাম, দেখো 2x minus 4। এবারে দেখো এটাকে ভাঙো, 1 প্লাস 2x minus 4 কত হচ্ছে? 2x, আরে 1 minus 4 মানে -3 এলো, 2x minus 3। তাহলে অঙ্কটা এমনভাবে দেওয়া আছে যেন সূত্রে তুমি যদি নিয়ে আসো ওই একই রাশিটাই চলে আসবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো কি আছে, এখানে দেখো 1/x log of 1 plus x, 1/x log of 1 plus x, ঠিক আছে। x এর জায়গায় এটা আছে, x এর জায়গায় কে বসে আছে? 2x minus 4 বসে আছে, তাই তো। আর আবার বলেছি x টেন্ডস টু 0, অনেকে আবার আমি বলে দিচ্ছি, অনেকে আছে যে অনেকে বলবে x টেন্ডস টু স্যার এখানে 0 আছে, তাহলে কি এখানে x টেন্ডস টু 2 আছে, তাহলে কি করে হচ্ছে, তাই তো। আবার বলে দিচ্ছি, তোমরা অনেকে 2x minus 4কে অসুবিধা হলে z ধরবে, তখন z টেন্ডস টু 0 চলে আসবে এখানে, 2x minus 4কে তোমরা z ধরেও করতে পারো, কিন্তু আমি সেজন্য বলছি যে যেহেতু টাইম কনজিউমিং করার দরকার নেই, যেহেতু এই আকারে চলে আসছে, একদম ডিরেক্ট তোমরা এখানে 1 লিখে দিতে পারো সূত্রটায়। কি করে হচ্ছে দেখো, একটা জিনিস খালি চেক করে নেবে যে x টেন্ডস টু 0, এখানে x এর জায়গায় 0 বসাও, তাহলে লগের পরে এখানে কত আসছে? 1 আসছে, এই পার্টটা কত আসছে? 1। এবার দেখে নাও এখানে x এর জায়গায় এখানে 0 বসাও, তাহলে 2 into 0, এই x এর জায়গায় 2 বসাও, 2 into 2 কত হচ্ছে? 4, তাহলে 4 minus 4 কত? 0, তাহলে 1 plus 0 1, দেখো এই ভেতরে পার্টটা 1 চলে এলো, এখানেও 1 আসছে, এই ভেতরে পার্টটা এখানেও 1 আসছে, তাহলে সেটা চেক করে দেখে নেবে, বোঝা গেল? বা নিচের পার্টটা যেন এখানটা হয়ে যায় ইনফিনিটিভ, নিচের পার্টটাও যেন 0 চলে আসে, 2 into 2 4, 4 minus 4 0, ঠিক আছে। তাহলে সেটা তোমরা চেক করে দেখে নিতে পারো, বা এইটার সমান জেড ধরে এখানে করবে, যদি অসুবিধা হয় দেবে, এই একদম সেম সূত্রটা চলে আসবে তখন, ঠিক আছে। তাহলে একদম তোমার দরকার নেই অত করার, 1 একদম ডিরেক্ট হচ্ছে 1 লিখে দিতে পারো, তাহলে এটার ভ্যালু হচ্ছে 1। এটা কত হলো? 115। এবার দেখো 116 দাগ থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো একটা আলাদা টাইপের আবার, ঠিক আছে। 116 দাগ থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো আবার একটা আলাদা টাইপগুলো জেনে নাও, দাগ নাম্বার হয়তো ভ্যারি করতে পারে। 116, তাই তো, লিমিট x টেন্ডস টু 0, কেননা একটা অঙ্ক দেখো এখানে রিপিট করে দেওয়া আছে 99 আর 82, যেটা বললাম, যদি আবার বইটা সংশোধন হয় তখন কি হবে, দাগ নাম্বারগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কিন্তু অঙ্কগুলো কিন্তু সেম থাকবে তোমাদের কাজে, তোমরা ওই একটা দুটো দাগ হয়তো কিছু পরে আগে থাকতে পারে, ঠিক আছে। লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 1 plus 2x হোল টু দি পাওয়ার 1x হলো। এটা কি সূত্র? লিমিট x টেন্ডস টু 0, এটা আমি লিখে দিচ্ছি, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1x সমান e হয়, এটা মনে রাখবে। লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 1x সমান e, এই সূত্রটাও একটা আছে, এটা দেখে নেবে, ঠিক আছে। আর আরেকটা সূত্র আছে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটিভ 1 প্লাস 1/x হোল টু দি পাওয়ার x সমান e, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাগুলো যতগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের সংক্ষিপ্তকরণে দেওয়া আছে, দেখে নেবে। এবার এই 16 দাগ থেকে 116 থেকে মানে এই এখন থেকে যে অঙ্কগুলো সেগুলো সব এই দুটো সূত্র কিন্তু কাজে লাগিয়ে হবে ম্যাক্সিমামটা, ঠিক আছে। তাহলে লিমিট x টেন্ডস টু 0 কি আছে? লিমিট একদম ইজি x টেন্ডস টু 0 1 প্লাস, এই সূত্র দিয়ে 1 প্লাস x এর জায়গায় কে বসে আছে? 2x, তাহলে x হোল টু দি পাওয়ার 1x, এখানেও x এখানেও x,
তাহলে এখানেও আমাকে 2x দিতে হবে, আগে আগে দিয়ে দিই, তারপর দেখবো যে কি দিয়েছি। দেখো এখানে 2x দিলাম, কিন্তু এখানে আছে কত আছে 1/x আছে, এই দুইটা নেই, তাহলে আমি এখানে 2 দিয়ে গুণ করতে হবে একটা, তাই তো, তবে কাটবে। তাহলে এর ভ্যালুটা কত হয়ে যাবে, এই যে এটার ভ্যালু ই, এটার ভ্যালু কত ই, তাহলে ই লিখে দিলাম ই স্কোয়ার, তাই তো, ব্যাস হয়ে গেল অঙ্ক 116 ই স্কোয়ার। 117টা দেখো একদম সেম। পরের অঙ্কটা লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস 3x হোল টু দি পাওয়ার 3/x এর মান একদম সেম অঙ্ক, তাই তো, আগের বারের অঙ্ক, আগের দাগের মতন এই সূত্র দিয়ে কি করব, 1 কত আছে প্লাস, মাঝে প্লাস দিয়ে দাও, কোনো চিন্তা করার কিছু নেই, -3x দাও একই, ঠিক আছে, যা যা আছে এই সূত্রে আগে ভেতরটাকে সাজিয়ে নিলাম। এক্স এর জায়গায় কে বসে আছে -3x, তাহলে এখানে বাইরেও আগে আমি -3x দিয়ে দিলাম, তারপর আমি এই পার্টটা দেখবো, আগে এই পার্টটা দেখারই দরকার নেই, আগে এইটা সাজিয়ে নিলাম -3x। এবার দেখো কত দিলে 3/x আসছে, এই x তো ছিল, নিচে x ছিল, এখানেও নিচে x আছে, এখানেও নিচে x আমি দিয়েছি, তাহলে ইনটু এই মাইনাস তো নেই কোথাও, তাহলে মাইনাস একটা হবে, যাতে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল। আর উপরে দেখো 3 আছে, তাহলে উপরে এখানে আমি কত দিলে উপরে 3 হবে, 9 দিলে, কেননা 3 3 9 কেটে 3 আসবে। ক্লিয়ার, এইভাবে আমি সাজিয়ে নিলাম, বোঝা গেল। তাহলে এই যে পার্টটা, এই পুরো পার্টটা কত হলো এতটা অবধি, ই টু দি পাওয়ার -9, ই টু দি পাওয়ার -9, অ্যান্সার হবে এ। ক্লিয়ার। আচ্ছা এবার দেখো 117 হলো, পরের অঙ্কটা দেখো। লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস আলফা x টু দি পাওয়ার 2/x একদম কথা নয়, 1 প্লাস আলফা এক্স কী দেবো উপরে, আলফা এক্স দেবো, নিচে এক্স, এখানেও এক্স আছে, তাহলে কত দেবো উপরে, 2 আছে, 2 তো নেই এখানে, আবার 2 দিয়ে গুণ করব, তাই তো 2, আর এই যে আলফাটা দিয়েছি এই আলফাটা রাখতে হবে আমাকে, তাই তো। এবার দেখো এই দুটোকে গুণ করো, দেখো এই পার্টটা চলে আসছে, দেখো বোঝা গেল, এই এক্স তো আছে, এই এক্স আছে, এই আলফা কেটে যাবে, তাহলে 2/x হয়ে যাবে, দেখো বোঝা গেল জিনিসটা। তাহলে এই পার্টটা এর মানটা কত হবে, ই টু দি পাওয়ার 2 আলফা, বোঝা গেল। এইটা একটা সূত্র আগে আনবো, এই এতটা আমি সূত্র আগে নিয়ে এলাম, এই সূত্রটা নিয়ে এলাম, তারপরে আমি যা বাইরে গুণ আছে সেটা আমি গুণ আকারে লিখে দিলাম, ব্যাস এটাই হবে উত্তর, ই টু দি পাওয়ার 2 আলফা, অ্যান্সার সি। 119 লিমিট x টেন্ডস টু 1 কত আছে 1/x টু দি পাওয়ার 1/1 মাইনাস x, x টু দি পাওয়ার 1/1 মাইনাস x, x টু দি পাওয়ার 1/1 মাইনাস x এর মান। দেখো এটা তো কিছু মাথা মুন্ডু কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, কি হবে, যা আছে এরকম কিছু না পাওয়া গেলে 1 মাইনাস এক্সকে জেড ধরে নাও, কিছু যদি না বুঝতে পারো যেটা আছে জেড ধরে নাও, তাহলে দেখবে চলে আসবে। x টেন্ডস টু 1, তাহলে এখানে যখন x টেন্ডস টু 1 তাহলে 1 মাইনাস 1 কত হচ্ছে 0, তখন z টেন্ডস টু 0, যখন তাহলে লিমিট z টেন্ডস টু 0 x টেন্ডস টু 1 যখন, তখন z টেন্ডস টু 0 আমি বসিয়ে দিলাম। এবার x এর জায়গায় এখানে x এর মানটা বার করো, তাহলে কত হবে 1 মাইনাস জেড সমান x, ওদিকে নিয়ে গেলে তাহলে x সমান 1 মাইনাস জেড, এখান থেকে বার করলাম, তাই তো x এর মানটা, তাহলে সেটা এখানে বসাবো 1 মাইনাস জেড হোল টু দি পাওয়ার কত আছে 1/1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্সের জায়গায় কত বসাবো জেড বসাবো, বোঝা গেল। দেখো এবার এই সূত্রে চলে আসছে, মনে হচ্ছে যে এই সূত্রে আসতে পারে বলে, দেখো প্রায়। এবার দেখো আমি কী করবো, লিমিট জেড টেন্ডস টু 0 কী করবো 1 প্লাস মাইনাস জেড, বোঝা গেল, মাঝে প্লাস আছে, মাইনাস এক্সের জায়গায় কে বসে আছে, মানে জেড এখানে এক্সের জায়গায় কে বসে আছে মাইনাস জেড, তাহলে উপরেও কত দিতে হবে 1/মাইনাস জেড দিতেই হবে আমাকে, তবে যে সূত্রটা এলো। এইবার দেখো কিন্তু এখানে জেড আছে, তাহলে ইন্টু -1 আমি করে দিলাম একটা,
ঠিক আছে, মাইনাস মাইনাসে কী হয়ে যাবে, ক্যান্সেল কেটে যাবে, তাহলে জেড আর চলে আসবে। তাহলে এই ভ্যালুটা হচ্ছে ই টু দি পাওয়ার -1, বোঝা গেল? এই যে পুরো পার্টটা, এই পার্টটা কিন্তু ই টু দি পাওয়ার -1, তাই তো, ই টু দি পাওয়ার -1, তাহলে অ্যান্সার হবে ই টু দি পাওয়ার -1 সি। পরের অঙ্ক দেখো, ফাইনালি এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক আপাতত, ঠিক আছে, 120 মানে এমসিকিউ এর লাস্ট অঙ্ক, 120 খানা অঙ্ক ছিল টোটাল, ঠিক আছে। লিমিট x টেন্ডস টু 0, +1 + 4x, x + 2/x, তাহলে লিমিট x টেন্ডস টু 0, এইটা সাজাবো 1 + 4x হোল টু দি পাওয়ার কত দিতে হবে, 1/4x, উপরে আমি দেখবই না, আগে এই সূত্রে দেখবো 1 + 4x হোল টু দি পাওয়ার 4x, এবারে দেখবো আমি উপরে, ইন্টু কত দিতে হবে, দেখো এখানে x নিচে আছে, x চলে এসছে, কোনো ব্যাপার নয়, নিচে 4 আছে, উপরে কিছু 4 আছে নেই, তাহলে উপরে একটা 4 দাও, এই 4 যাতে ক্যান্সেল হয়ে যায়, আর উপরে x + 2 যেটা আছে সেটা আমি লিখে দিলাম। এবার মেলাও এই দুটোকে, এবার দেখো গুণ করো, গুণ করলে দেখো 4 কাটবে, তাহলে হবে x + 2/x, আচ্ছা x + 2/x। এবার দেখো এইটা কার সূত্র, এইটা হচ্ছে ই টু দি পাওয়ার 4 × x + 2, ঠিক আছে, ই টু দি পাওয়ার 4 × x + 2। এবার দেখো 4 × x + 2 আছে যখন, আবার আমাকে x যেহেতু চলরাশিটা আছে, লিমিটটা এবার লাগাতে হবে, তাই তো। আচ্ছা, এইখানটা তাহলে লিমিটটা থাকবে, লিমিট x টেন্ডস টু, এখানে ধরো 0 আছে এটা, তাই তো, তাহলে এখানে x এর জায়গায় 0 বসাও, তাই তো, বা এটা একবারে করে দাও, ই টু দি পাওয়ার এখানে যদি 0 বসাও, ই টু দি পাওয়ার যদি তোমরা এখানে 0 বসাও, তাহলে কত হবে, এটা ই টু দি পাওয়ার এখানে 4 এর জায়গায় x টেন্ডস টু 0 যেহেতু আছে, তাহলে 4 × এখানে কত 0 + 2, তাহলে কত হচ্ছে 4 × 2 = 8, তাহলে ই টু দি পাওয়ার 8, ঠিক আছে, ই টু দি পাওয়ার 8 অ্যান্সার আছে তোমাদের সিতে দেওয়া আছে, যেটা আছে দেওয়া থাকবে, যেটা আছে দিয়ে দেবে, ঠিক আছে, বোঝা গেল? তাহলে এমসিকিউ এর যতগুলো কোশ্চেন তোমাদের 1 থেকে 120, আপাতত যতগুলো 120 খানা কোশ্চেন রয়েছে, সবগুলো কনভেনশনাল টাইপের এমসিকিউ ধরে ধরে ভালো করে বুঝিয়ে করে দিলাম, তোমরা না দেখে অঙ্কগুলো প্র্যাকটিস করো, ফর্মুলাগুলো লিখিয়ে প্রত্যেকটা কম্পেয়ার করে দিয়ে হয়েছে তোমাদের, ঠিক আছে। আশা করি না বোঝার কোনো কথা নয়, যদি বুঝতে অসুবিধা হয় নিচে কমেন্ট করে জানাও, আর ফর্মুলাগুলো দেখো, অঙ্কগুলো না দেখে একবার প্র্যাকটিস করে নাও, কেননা সেম টাইপের অঙ্ক আসতে পারে, এমন নয় যে সেম অঙ্ক হুবহু টুকে দেবে, সেম টাইপের অঙ্ক, প্রত্যেকটা টাইপের অঙ্ক এখানে করানো হয়েছে, প্রত্যেকটা টাইপ মনে রাখো, প্রত্যেকটা ফর্মুলা, প্রত্যেকটা টাইপ ধরে নাও, রুট থাকলে কি করতে হয় বলে দিয়েছি, অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করতে হবে, সাইন থাকলে সাইনের সূত্র বা যে করসপন্ডিং যে ফর্মুলাটা দেওয়া আছে সেই সূত্র ইউজ করতে হবে, সব বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। তোমরা খালি দেখো, না দেখে প্র্যাকটিস করতে থাকো, এবং সেম টাইপের যদি অঙ্ক আসে কীভাবে করতে হবে, তাহলে আশা করি এই অঙ্কগুলো দেখলে তোমরা প্র্যাকটিস করলে পারবে যে এই টাইপের হবে, ঠিক আছে। তো ভালো করে অঙ্কগুলো দেখো, প্র্যাকটিস করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এরপরে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের যে বাকিগুলো লিমিটের অঙ্ক এবং এর পরের চ্যাপ্টার অবকলন বা ডেরিভেটিভ, সেই অঙ্কগুলো শীঘ্রই আসতে চলেছে, তোমাদের আমি সলভ করিয়ে দেবো, বুঝিয়ে দেবো ভালো করে। আর তোমরা যদি কোনো পার্টিকুলার জিনিসের ভিডিও চাও তাহলে নিচে কমেন্ট করে জানাও। এরপর জটিল সংখ্যা, এইসব ভিডিওগুলো আমি ভালো করে জটিল সংখ্যা বুঝিয়ে তার প্রবলেমগুলো আমি সলভ করে দেবো, যাতে তোমাদের সেমিস্টারে কোশ্চেনগুলো সলভ করতে কোনো অসুবিধা না হয়, মোটামুটি সব ধরনের অঙ্ক যেন তোমরা করতে পারো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও।